আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোমমেড বেবি ফুড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আমার আজকের রেসিপিতে থাকছে আপনার ঘরে ছোট সোনামণিদের জন্য আজকের এই রেসিপিটা। আমি আজকে আপনাদের 6 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো হোমমেড সেরেলাক। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ও আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে আমি আপনাদের সেরেলাকের উপকরণগুলো দেখাবো, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। হোমমেড সেরেলাক তৈরির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ চিরা, 10 থেকে 15টা কাঠবাদাম, 8 থেকে 10টা কাজু বাদাম, তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম। আপনারা চাইলে আরও উপকরণ অ্যাড করতে পারেন এখানে। আর আমি তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল, হাফ কাপ পরিমাণ ভাতের চাল, সেদ্ধ চালটা। আর তার সাথে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ কিশমিশ। আমি এখানে ওটসও অ্যাড করেছি, কিন্তু এটা আমি পরে দেখাবো, কারণ এটা ধোয়ার প্রয়োজন নয়, এজন্য আমি এখন দেখাইনি। এই উপকরণগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এটা ভালোভাবে কচলিয়ে ধুতে হবে 2 থেকে 3 বার, যাতে ময়লাগুলো বের হয়ে যায় ভালোভাবে। আপনারা প্রথমে অল্প করে বানাবেন, যদি আপনার বাচ্চারা খায় বা তা স্যুট করে তখন বেশি করে বানাতে পারেন। এক একজনের বাচ্চার মুখের রুচি এক এক রকম, তাই আপনারা অল্প করে প্রথমে বানাবেন। এখন একটা স্ট্রেনার ছাকনাতে করে আমি এগুলো উপকরণগুলো ছেঁকে নিব আর ভালোভাবে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে আমি একটি ট্রের ওপর কাপড় বিছিয়ে পাতলা করে নেড়ে দিব, যাতে সুন্দরভাবে শুকায়। তারপর রোদে শুকাতে দিয়ে আসব। 3 থেকে 4 ঘন্টা লেগেছে আমার রোদে শুকাতে। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। এরপর আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ ওটস নিয়ে হালকা করে ভেজে নিব। ওটসটা আমি প্রথমে দেখাইনি, এর জন্য এখন দেখালাম। তারপর আমি প্যানে করে সব উপকরণগুলো হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিব। এটা খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। এখন একটি ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নিব। নর্মাল ব্লেন্ডারে করে ব্লেন্ড করলে কিন্তু সেরেলাক ফিনিক্স ভালো হয় না, তাই আমি এখানে 1000 ওয়াটের ব্লেন্ডার ব্যবহার করেছি। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন ভালো মানের ব্লেন্ডার ব্যবহার করার। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু ব্লেন্ড করে সুজির মতো করে গুঁড়ো করে নিয়েছি, কেননা আমার বাবুর বয়স মাত্র 8 মাস। এখন আমি একটি ছাকনাতে করে ভালোভাবে চেলে নিব আর বাড়তি ছোট অংশগুলো ফেলে দিব। বাচ্চার বয়স যত বাড়তে থাকবে সেরেলাকের ফিনিশিংটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। যেমন আমার বাবুর বয়স এখন 8 মাস, আমি ওকে সুজির মতো করে খাওয়াই। যখন ওর বয়স 10 মাস থেকে 1 বছর হবে, তখন কিন্তু আমি আর সুজির মতো গুঁড়ো করে দিব না, তখন ওর ঘনত্বটা একটু বাড়িয়ে আনবো। এখন আমি একটি প্লাস্টিক বা কাচের কন্টেনারে করে বাতাস মুক্ত একটি কন্টেনার নিতে হবে, যেখানে বাতাস ঢুকতে পারবে না। কন্টেনারে করে এটি সংরক্ষণ করব। বাইরে রাখলে 1 থেকে 2 সপ্তাহ আপনি সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজে রাখলে আপনি 1 মাস এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি ফ্রিজে রেখেই সংরক্ষণ করি। এখানে একটি পাতিলে আমি দুধ নিয়েছি। আপনারা চাইলে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন, আমিও ফর্মুলা দুধ ব্যবহার করেছি, অথবা পানি দিয়েও রান্না করতে পারেন। আমি 2 চা চামচ সেরেলাক নিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় আমি 5 মিনিট মতো রান্না করেছি। যতক্ষণ পর্যন্ত না এটি গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। ফুটা শুরু হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু, মানে যখন এটা গাঢ় হয়ে আসবে তখনই আমি এটি নামিয়ে নিব। দেখুন এটি গাঢ় হয়ে গেছে, এখন এটি আমি নামিয়ে নিব। কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই তো দেখুন আমার হোমমেড সেরেলাক রেডি। এটা কিন্তু আমার বাবু খেতে খুব পছন্দ করে, ও অনেক মজা করে খায়।
আপনারাও চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।